আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত, এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি। ফের আত্মহত্যা এক বিএলওর, এবার নদিয়ার কৃষ্ণনগরে। নদিয়ার কৃষ্ণনগরের ষষ্ঠীতলায় এক বিএলও গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন। তিনি একটি সুইসাইড নোটও লিখে গিয়েছেন, যেখানে তিনি লিখেছেন, বিএলওর কাজ তুলতে না পারলে প্রশাসনিক চাপ আসবে, তা আমার পক্ষে নেওয়া সম্ভব নয়। নদিয়ার চপড়া থানার বাঙালছি এলাকার স্বামী বিবেকানন্দ বিদ্যা মন্দিরের পার্শ্ব শিক্ষক ছিলেন তিনি। বাঙালছি এলাকার বিএলওর দায়িত্ব পালন করছিলেন। এদিন বাড়িতে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে, যেখানে মেয়েদের উদ্দেশ্য করে তিনি লিখেছেন, বাবার খেয়াল রাখিস, আমার কিছুই করার নেই, আমার সংসার ছেড়ে যেতে খুবই কষ্ট হচ্ছে, নিজের হাতে করে এই সংসার পাতা। এরপরই লেখা রয়েছে, বিএলও কাজ তুলতে না পারলে প্রশাসনিক চাপ আসলে তা আমার পক্ষে নেওয়া সম্ভব নয়। একই সঙ্গে তার মৃত্যুর জন্য পরিবারের কেউ দায়ী নয় জানিয়ে রিঙ্কু লিখেছেন, আমার স্বামী, ছেলে মেয়ে কেউ দায়ী নয়, ওরা আমাকে যথেষ্ট যত্নেই রাখে। তিনি বাঁচতে চান জানিয়ে রিঙ্কু লিখেছেন, আমি বাঁচতে চাই, আমার সংসারে কোনো অভাব নেই, আমি কোনো রাজনৈতিক দলকে সমর্থন করি না, খুবই সাধারণ মানুষ, কিন্তু এই অমানসিক কাজের চাপ আমি নিতে পারছি না। আমি একজন পার্শ্ব শিক্ষিকা, বেতন পরিশ্রমের তুলনায় খুবই কম, কিন্তু এরা আমাকে ছাড় দিল না। মৃতের পরিজনরা বলছেন, রিঙ্কু তরফদার স্কুলে পার্শ্ব শিক্ষক ছিলেন, অনলাইনে পারদর্শী ছিলেন না, তারপরেও তাকে বিএলওর দায়িত্ব দেওয়া হয়েছিল। উনি এ নিয়ে খুব চাপে ছিলেন, আর সেই চাপ সামলাতে না পেরেই আত্মঘাতী হয়েছেন। সে কথা সুইসাইড নোটে লিখেওছেন তিনি। নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট, কলকাতা মিরর। বৌদি হয় মেজ বৌদি, এ বললো নিয়ে আমি তো শুনে কত ভাগ। আমার 3-4 দিন আগে ওনার সাথে আমার কথা, মানে আমার হাজবেন্ডের সাথে কথা হয়েছে, দেখা হয়েছে, দিয়ে মানে উনি পুরোপুরি পিসটা লিখে গেছে যে এই চাপ উনি সহ্য করতে না পেরে উনি আজকে এই মানে তার মতন একটা মন মানসিকতা ওনার তৈরি হয়। কিসের চাপ? বিএলওর চাপ, মানে এসআইআর এর কাজের চাপে উনি আজকে চাপ নিতে না পেরে, চাপ সহ্য করতে না পেরে ওনার আজকে একটা মন মানসিকতা। উনি মাঝে মধ্যেই বলতো, এই এত চাপ নিতে পারছি না, আমার না স্ট্রোক হয়ে যায়। এই চাপ সহ্য করতে না পেরে উনি মানে অনলাইনে সেরকম পারদর্শী না। ওনার মোটামুটি উনি ইয়েতে লিখে গেছে যে ওনার 90% অন্য সব কাজ কমপ্লিট বিএলওর, কিন্তু ওই যে অনলাইনে যে কাজটা উনি সেটা পারছিলেন না। তো ওই চাপটা পারছি না, আমাকে এই বয়সে এসে জেল খাটতে হবে, নানান কথাবার্তা শুনতে হবে, ওই জন্য ওই চাপটা না নিতে পেরে আমরা চাইছি, দেখুন কত তো বড় বড় অফিসার আছে, তাদেরকে এই কাজের দায়িত্ব দিক যারা পারে। একটা সাধারণ গৃহবধূকে এত বড় একটা মানে কাজের দায়িত্ব দিয়ে তাকে একটা প্রেশার ক্রিয়েট করে তার এই জায়গায় মানে তার কাছে জীবনটাই শেষ হয়ে গেল। আমরা চাইছি যে যেটা করবে, যে কাজ যেটা পারবে তাকে সেই দায়িত্বটা দেওয়া হোক। এইভাবে কাউকে যা দায়িত্ব দিয়ে ওপর থেকে চাপ দিয়ে আজকে চাপের মধ্যে ফেলে আজকে তার এই অবস্থা। উনি তো সাধারণ সত্যি গৃহবধূ, ওনার তো উনি সামান্য প্যারা টিচার, ওই স্কুলের সামান্য প্যারা টিচার হয়ে এত বড় একটা দায়িত্ব দেওয়াটা তো ঠিক হয়নি। একটা যে কাজটা উনি যে পারবে তাকে সেই কাজটা দেওয়া, কত তো বড় বড় অফিসার আছে, কেন তাকে দেওয়া যায়নি? যে ঘুরে ফিরে কাজগুলো কমপ্লিট করবে তাদেরকে দিতে পারতো। সামান্য একটা গৃহবধূকে এই কাজে এত দায়িত্ব দিয়ে তাকে আজকে এই জায়গায় দাঁড় করানো। এরকম চাপ করতে সেটা তো আমাদের সঙ্গে শেয়ার করতো না। আমি বলতো যে আমি চাকরি ছেড়ে দেবো, চাকরি করবো না, ভালো লাগছে না, কোন সময় হয়তো বলছে ফটো লাগবে, ফটো মারতে হবে না, এইসব। উনি কোন স্কুলে? উনি বাঙালি স্বামী বিবেকানন্দ স্কুলের কোথায় থাকতেন? পার্শ্ব শিক্ষক ছিলেন। কোথায় থাকতেন? কৃষ্ণনগর ষষ্ঠীতলা বাড়িতে। ভোরের দিকেই হবে। আমি কিভাবে জানতে পারলেন? আমরা জানতে পারলাম, আমার দাদা আমাকে ফোন করলো যে ভাই বৌদি আর নেই। আমি চাপড়া থেকে আসতে আসতে বাড়িতে কে কে থাকতো? বাড়িতে বৌদি আর দাদা থাকতো, দুজনে একসঙ্গে ছিল। কখন উঠে চলে গেছে দাদার কাছ থেকে, তারপরে খোঁজাখুঁজি করছে, কোথাও পাচ্ছে না, তখন দেখছি ঘরে। দেখুন, যে কোনো মৃত্যুই তো জানে, যার পরিবারের গেল তার চেয়ে বড় লস কারণ। এখানে পাশে থাকা বলতে তার পরিবারের পাশে আছে, কিছুই বার্তা দেওয়া, এর বেশি কিছু। যেভাবে ইলেকশন কমিশন এবং কেন্দ্রীয় সরকার
এসআইআর পদ্ধতিটা করার জন্য সাধারণ মানুষের উপর যে চাপ সৃষ্টি করছে, আমার মনে হয় সেটা সেটাই। সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। ৬,০০০ বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে ৫টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট, নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.